জাতীয়করণ প্রত্যাশী জোটের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য সচিব, সংগ্রামী শিক্ষক নেতা, বাংলাদেশ বেসরকারি মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি স্যার। অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি স্যার আজকের দিনের সভাপতি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট কর্তৃক আয়োজিত শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা প্রদান সহ এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে আজকের এই প্রোগ্রামের প্রথম দিনে যে সমস্ত সহযোদ্ধারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের এই কর্মসূচিকে বানচাল করার জন্য আওয়ামী ফ্যাসিবাদের দূষর একটি চক্র ষড়যন্ত্র করেছিল। আমরা সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে আজকে সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে জাতীয় প্রেস ক্লাবে নির্ধারিত সময়ে আমরা অবস্থান নিয়েছি, ঠিক কিনা? এখনো আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে আমাদের এই কর্মসূচি বন্ধ করার জন্য। আমি সারা বাংলাদেশের 5 লক্ষাধিক এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রতি আমি আহ্বান রাখতে চাই, আমরা আপনাদের পক্ষে কাজ করে আপনাদের জন্য জাতীয় প্রেস ক্লাবে অবস্থান নিয়েছি। এটাই কি আমাদের অপরাধ? যদি এটা অপরাধ না হয়ে থাকে, আপনারা যদি সত্যিকার অর্থে জাতীয়করণ চান, আমি কালকে প্রত্যাশা করব এই জাতীয় প্রেস ক্লাব সারা বাংলাদেশের শিক্ষকদের পদচারণায় মুখরিত হবে। এই প্রেস ক্লাব চত্বর শিক্ষকদের কারায় কারায় পূর্ণ হবে, আমরা আশা করতে চাই। যদি আমাদের ঘোষণা একবারে পরিষ্কার, আমরা আগেও বলেছি আমরা 5 লক্ষ শিক্ষকের প্রতিনিধি হয়ে এখানে এসেছি। আপনারা যদি আমাদেরকে বিশ্বাস করেন, আপনারা যদি মনে করেন আন্দোলনের প্রয়োজন আছে, তাহলে যে কোনো মূল্যে প্রয়োজনে সিএল ছুটি নিয়ে হলেও আগামীকালকে জাতীয় প্রেস ক্লাবে আপনাদেরকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আর যদি মনে করেন দাবি দাওয়া আদায়ের প্রয়োজন নাই, আপনাদের উপস্থিতি যদি কাঙ্ক্ষিত না হয় আগামীকালকে, আমরা বাধ্য হব এই কর্মসূচিকে স্থগিত করার জন্য। এই জন্য আমি শিক্ষকদের কাছে এবং কর্মচারী ভাইদের প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা প্রস্তুতি নিয়ে আগামীকালকে 9টার মধ্যে জাতীয় প্রেস ক্লাব আপনাদেরকে দখল করতে হবে। আপনারা যারা এখানে সহযোদ্ধারা আমার আছেন, সবাই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, আপনারা সবাই ব্যাপকভাবে আমাদের এই প্রোগ্রামের বিষয়টি আপনারা প্রচার করবেন। আপনারা আপনাদের পরিচিত শিক্ষকদেরকে ফোন দেবেন। আজকে থেকে কালকে আসার আগ পর্যন্ত শিক্ষকদেরকে আসার ব্যাপারে আপনারা সবাই একটু কাজ করবেন। আমার বিশ্বাস, যেহেতু সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা নির্ধারিত তারিখে নির্ধারিত সময়ে এই জায়গায় আমরা আমাদের লাগাতার অবস্থান কর্মসূচিটি শুরু করতে পেরেছি। আমার বিশ্বাস, আমাদের প্রতি আস্থা রেখে আগামীকালকে এই জাতীয় প্রেস ক্লাবে সারা বাংলাদেশ থেকে শিক্ষকদের ঢল নামবে ইনশাআল্লাহ। আমরা ব্যক্তিগতভাবে ইতিমধ্যে ঘোষণা দিয়েছি, আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না। আমরা আমাদের দাবি আদায়ের জন্য, আমাদের বৈষম্যের কথা বলার জন্য, এই বৈষম্য থেকে মুক্তির স্লোগান নিয়ে ক্ষমতায় আসা এই সরকারের কাছে আমরা এসেছি। আমরা এখানে নতুন আসি না। 17 সাল থেকে বারবার
20 দিন, 44 দিন, 22 দিন আমরাই সবচেয়ে বেশি বিগত সরকারের সময়ে আন্দোলন কর্মসূচি পালন করেছি, ঠিক কিনা? সুতরাং ভয় ভীতি দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না ইনশাআল্লাহ। প্রিয় সহযোদ্ধা বৃন্দ, মিডিয়ার ভাইরা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার যে ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা তাদেরকে জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আশা করি বিগত দিনগুলোর মতো আজকের মতো আগামী দিনেও তারা আমাদের নিরাপত্তা এবং আমরা যাতে সুন্দরভাবে প্রোগ্রামটি পরিচালনা করতে পারি তারা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা বিশ্বাস করি। আমরা যেহেতু আপনারা দূর দূরান্ত থেকে রাতে না ঘুমিয়ে এসেছেন, এই জন্য আজকের মতন আমাদের এই প্রোগ্রাম আমরা মুলতবি করলাম। আগামীকাল সকাল 9টার মধ্যে সকলকে এই জাতীয় প্রেস ক্লাবে অবস্থান নেওয়ার জন্য সংগ্রামী আহ্বান জানিয়ে সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের জোটের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন